আজকে আমি এই কুমড়া দিয়ে আর এই যে মাছ দিয়ে রানবো, ঝোল করব। এই যে এইভাবে কুইটা মাছ দিয়ে ঝোল করলে খুব স্বাদ লাগবে খাইতে। আমরা এভাবেই খাই। গ্রামের মানুষ কুমড় ভাজে, তারপরে মাছ দিয়ে ঝোলও করে, আবার গোল করে কাইটে ভাজে। কুমড়ের শাক খাওয়া হয়, কুমড় পাতার শাক খাওয়া হয়, কুমড়ের ঝোল খাওয়া হয়, ভাজি খাওয়া হয়, সব খাওয়া হয়। আজকে রানবো মাছ দিয়ে। এই যে এইভাবে কুইটা রানবো, এই যে এইভাবে। এই যে এখন আমি মশলাগুলো করে নিব, মশলাগুলো পিসবো। জিরে, এই যে আদা, এই যে রসুন, এগুলো সব পিষে নিব। এগুলোকে পালিশ করে পিসবো যাতে তরকারির সাথে একবারে মিশে যায়। মশলা পালিশ করে পিসলে তরকারি স্বাদ লাগে, ভালো হয়। এখন এগুলো পিষে নিব, পিষেলে তারপরে রাঁধতে যাবো, তেনেকা রান্না আই গেবি। এগুলোকে পালিশ করে পিসবো। এগুলো পিষে লবণ দিয়ে পিষতে হয়, লবণ দিয়ে পিষলে মশলা পালিশ হয়। আর এই পালিশ মশলা দিয়ে তরকারি আনলে তরকারি স্বাদ হয়, ভালো লাগে খাইতে। এখন এগুলো পিষে নিব, এভাবে পিষে নিব। আমরা এভাবেই পিষি, আমার ব্লেন্ডার নেই। আসলে পাটা মশলা পিষে রাঁধলে ওইটা স্বাদই আলাদা হয়, ব্লেন্ডারে ভালো হয় না, স্বাদ হয় না। এভাবে পাটা, শিল পাটাত এভাবে মশলা করে রান্দা, ওটা আলাদাই একটা সুঘ্রাণ বাড়ায়, ভালো লাগে। মশলা পিষতে পিষতেও অনেক গন্ধ হয়, গন্ধ বাড়ায়, মশলার অনেক গন্ধ, সেন্ট বাড়ায়, ভালো লাগে। আর ব্লেন্ডারে পিষলে সেন্ট তো বাড়াই না, মশলার আসল সবটাই চলে যায়। এখন যেভাবে পিসবো, পিষে লিয়ে যায় রান্ধন চড়া দেবো। রান্না শুরু করে দিছি, মশলা কষাছি। এখন এর মধ্যে যে মাছ দিছি, এই যে মাছ, এই যে মাছ মানে ভাজিনি, মাছটা ভাজলে ভাল লাগবে না। ভাজলেও হয়, কিন্তু না ভাজলেও আরো ভালো লাগে। ভাজাও রান্ধে, না ভাজাও রান্ধে। তো মশলার মধ্যে যে মাছ দিছি, মাছ কষা কষা এই তরকারি, এই তরকারি ঢেলে দেবো। তাহলে মাছটা ওর সাথে মিশে গোটা তরকারি মাছ মাছ হয়ে যাবে, ভালো লাগবে না আরো। আর মাছ ভাজে এমনি দিলে ওই গোটা গোটাই থাকবেন, ভালো লাগবে না এমনি। আসলে আমার রাঁধতে রাইত হয়ে গেছে, ওই জন্য ভালো করে আপনাদের দেখাতে পারতেছি না। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন এই যে মাছ ভাজিনি, কষা কষা রান্ধিছি, হয়ে গেছে। রাঁধতে রাঁধতে রাইত হয়ে গেছে। আসলে এক জায়গায় গেছিল, ওই জন্য এসে রাঁধতে রাইত হয়ে গেছে। তো কোনো রকমে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন এই যে খাবো। এই যে মাছ লিছি, এই যে কুমড়া লিছি, এই যে এখন আমার বেটা খাবো, আমিও খাবো। এইভাবে মাছ দিয়ে কুমড় দিয়ে রাঁধলে খুবই ভালো লাগে, টক টক লাগে, ভাল লাগে খেতে। আমরা গ্রামের মানুষ এভাবে বেশি খাই। মাছ ভাইজে রাঁধলে অতটা ভালো লাগে না, মাছ এভাবে কষায় তরকারির মধ্যে দিলে ভালো লাগে। মাছ ভাজলে মাছটাই বেশি স্বাদ লাগে, তরকারি অত সাটে না, কিন্তু এভাবে কষা কষা দিলে ভালো লাগে। আর এভাবেই তরকারি রাঁধলে ভালো লাগে। এভাবে কুমড়া দিয়ে মাছ দিয়ে কে কে খান, এই তরকারি কার কার প্রিয়, তারা কমেন্ট করবেন। কুমড় দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করে কার কার খাইতে ভালো লাগে, তারা তারা কমেন্ট করে জানাবেন। এখন আমি খাবো, সেই স্বাদ, ভাই ভাই, খুব স্বাদ, খুব সব ভাই ভাই।